নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পটল ভর্তা। পটল তো আমরা নানা রকম ভাবে খেয়ে থাকি, আর আজকে আমি একটু অন্যভাবে তৈরি করছি। খেতে কিন্তু ভীষণই ভালো। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। পটলের ভর্তা তৈরি করবার জন্য প্রথমে আমি কিছু এখানে পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে একটু আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে উপরের যে পটলের একটা আস্তরণ থাকে সেটাকে আমি এরকম ভাবে তুলে নেব। এবার পটলটাকে কেটে নেব। এই পটলের ভেতরে বীজটা আমি কিন্তু বাদ দিয়ে দেবো। চাইলে আপনারা রেখে দিতে পারেন, কচি হলে রেখে দেবেন। আমি পুরোটাই বাদ দিয়ে দিলাম। এরকম টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরকম ছোট ছোট করে আমি কেটে নিলাম। সবকটা পটল আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি ধুয়ে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প করে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবার দরকার নেই। এবার পটলগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো মিডিয়াম আঁচে সিদ্ধ হতে দেওয়ার জন্য। 5 মিনিট পরে এবার একটু উল্টে দেব। পটলের থেকেও বেশ কিছুটা জল বেরিয়েছে। এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, কারণ এই পটলের যে পুষ্টিগুণ থাকে সেটা এর মধ্যে বজায় থাকবে। তার জন্য আমি শুকিয়ে নেব পুরোটাই। আবার ঢেকে দিলাম। এবার দেখে নেব পটলের জল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পটলটা ঢেলে দিয়েছি, এবার কিন্তু একটু ঠান্ডা করতে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম, একটু পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর জল দেব না। যতটা শুকনো করে করা যায় ততটাই ভালো। একটু পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরকম উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, 3 চামচের মতন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম 12টার মতন রসুন, একটু থেতো করে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। এখানে একটু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ রসুনের গন্ধটা খুব ভালো লাগে আর টেস্টটাও বেশ ভালো হয়। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবার দরকার নেই। এর মধ্যে এবার দিয়ে দেবো পটলের পেস্ট। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, সেই বুঝে লবণ দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার, একটা সুন্দর কালারের জন্য। এবার কিন্তু আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি কষাবো, কারণ একদম শুকনো করে নিতে হবে। যত শুকনো করে নেওয়া যাবে তত কিন্তু খেতে টেস্ট হবে ভালো। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। অল্প আছে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর আগে থেকে যে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম।
ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। আবারও একটু টানিয়ে নেব। ভালোভাবে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার সবশেষে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কি হয়, স্বাদটা অনেক অংশে বেড়ে যায়, আর কাঁচা তেলেরও একটা সুন্দর গন্ধ আছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পটল ভর্তা। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।